সারাদিন তো হোয়াটসঅ্যাপে পড়ে থাকো, কিন্তু হোয়াটসঅ্যাপের প্রধান যে চেঞ্জ হয়েছে সেটা কি জানো? কুণাল শাহকে হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা বলছো তো? হ্যাঁ তাই, সুন্দর পিচাই, সত্য নাদেলা, অরবিন্দ কৃষ্ণ, নিকেশ অরোরা, সাজিদ পাই এসব নামের পাশে এখন কুণাল শাহের নামও যোগ হলো। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে ভারতীয়দের নিয়োগ পাওয়া তো ডালভাত ঘটনা। এখন সিলিকন ভ্যালির পুরো কন্ট্রোলই তো আমার মনে হয় এখন ভারতীয়দের হাতে, মানে পুরোটাই তো ওরা। হ্যাঁ, আর শুধু হোয়াটসঅ্যাপের প্রধান যে ভারতীয় হলেন তা না, ভারত কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহারের দিক থেকেও বিশ্বের প্রথম। তোমাকে একটা জিনিস দেখাই, যেটা পাশে আছে, বের করো একটু। ভারতের সরকারি পরিসংখ্যানও তাই লেখা। সেখানে বলা হয়েছে যে 2021 সালে দেশটিতে হোয়াটসঅ্যাপের গ্রাহকের সংখ্যা 50 কোটি। এখন তো স্বাভাবিকভাবেই সেই সংখ্যা আরো বেড়ে যাওয়ার কথা। সেটাই। কিন্তু এই কুণাল শাহ আসলে কে, মানে ডিটেলসে তিনি কি অনেকদিন ধরে এই টেক সেক্টরে কাজ করছেন? হ্যাঁ, কুণাল শাহ তো ভারতের ফিনটেক খাতে একজন সফল উদ্যোক্তা এবং প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি 2018 সালে ক্রেড নামের একটা প্ল্যাটফর্মও শুরু করেছিলেন এবং সেটার আইডিয়াটাও কিন্তু বেশ ইউনিক ছিল। কিরকম? ক্রেডের আইডিয়া এমন ছিল যে কেউ যদি ক্রেডিট কার্ডের বিল সঠিক সময় পরিশোধ করে তাহলে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। ইন্টারেস্টিং। হ্যাঁ, আর তারপর তো ক্রেড অ্যাসেট ম্যানেজমেন্ট, বীমা এবং ঋণ সুবিধা দিতেও শুরু করে এবং তাদের গ্রাহক সংখ্যা বেড়ে যায়। তাদের গ্রাহক সংখ্যা এখন 1,70,00,000। আর মেটার প্রধান মার্ক জাকারবার্গও কিন্তু ক্রেডের প্রশংসা করেছেন। হ্যাঁ, আচ্ছা, এই জন্যই তাহলে কোথায় যেন একটা রিপোর্টে দেখলাম যে মেটা হলো যে $900 মিলিয়ন বিনিয়োগ করবে, মানে এই ক্রেডিটের উপর। হ্যাঁ, এবার তাহলে দেখা যাক কুণাল শাহ হোয়াটসঅ্যাপে কতটা পরিবর্তন নিয়ে আসেন। দেখা যাক।